রিয়েল লাইফের কথা পরিবারের সবাইও কিন্তু সেরকম ভাবে প্রচন্ড মজা করে থাকে। আমরা প্রতিদিনই মজা করি, প্রতিদিনই খাওয়া দাওয়া করি, কিছু নেই, সবাই মিলে সন্ধ্যাবেলা বসে উনো খেলি যখন আমাদের সিন থাকে না। মানে আমরা রিয়েল লাইফে গেট টুগেদারে যেরকম আনন্দ করে থাকি সেই রকমই আনন্দ হচ্ছে। আমার পরিবারের অনেকে এসছে, তো সবাই মিলে খুব মজা করে শুট করছি। সবাই মিলে একসঙ্গে দুটো ফ্লোর দুটো পরিবার একসঙ্গে শুটিং করতে সত্যিই মজা লাগে। সবাই ওদের দাঁড়াবি আর এমনি এখান থেকে বললো 1 মিনিট ভালো কাটছে। আমাদের আলাদা করে আর কোনো ইভেন্ট লাগে না, আমরা প্রতিদিনই মজা করি, প্রতিদিনই খাওয়া দাওয়া করি, কিছু নেই, সবাই মিলে সন্ধ্যাবেলা বসে উনো খেলি যখন আমাদের সিন থাকে না, কেউ কারুর ঘরে গিয়ে গল্প করি, সুমনদা বকে, বলে দিচ্ছি আমি সবটাই বলে দিচ্ছি, ঝাড়ও খাই, কিন্তু মজাটা আমাদের কোনোভাবে এক অংশও কমে না। মানে আমরা ঝাড় খাই, মানে সবাই সবার জন্য ঝাড় খাই। দেখো যে রিয়েল লাইফে কথার পরিবারে প্রত্যেকটা মানুষ যেরকম মজা করে, রিয়েল লাইফের কথা পরিবারের সবাইও কিন্তু সেরকম ভাবে প্রচন্ড মজা করে থাকে। এবং অতিথিরা এসেছে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হয়েছে? বল। আপ্যায়ন করা হয়েছে, ও হ্যাঁ, খুব 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 আপ্যায়ন করেছি। কিভাবে ওদের সাথে প্রথম দেখাই তো হলো ফ্লোরে গিয়ে, খেতে তো কিভাবে কিছুতেই গোলাপ ফুল টোলাপ ফুল আতর ছড়িয়ে, বল কিভাবে। আরে কি এটা তোকে জিজ্ঞেস করছি কিভাবে আপ্যায়নটা করেছি। না না, খুব মজা হচ্ছিল, সবাই এসেছে, কারণ ওদের ঝিল্লির সাথে তো আমাদের আগেও দেখা হয়েছে, ওরা আমাদের আলোর ফুল বলিউড নাইটে এসেছিল, তো তখন ওর সাথে তো আলাপ হয়েছে। আর এখন যারা এসেছে এদিন আজকে, তাদের সাথেও বেশ এই জাস্ট সবে সবে একটা সিনই আমরা একটুখানি করে এসেছি, তারপরে আর কথা হয়নি। তো এবার যাব ফ্লোরে, এরপর গিয়ে আশা করি সারাদিন আছে, মজা হবে, নাচ গান করবো। শুনছিলাম তোমাদের একজন কোরিওগ্রাফার আছেন যিনি খুব সুন্দর করে নাচগুলো তুলিয়ে দেন, কি বলবে তিনি? কে রে? কে একটা শ্রী অলিভিয়া। এ বাবা, তোর মতনই দেখতে অনেকটা, তুই বলে দে আমি বুঝিয়ে দেবো না না তাকে। না, আমি একজন নই, যেটা সত্যি কথা। এখানে প্রত্যেকের হ্যাঁ। ডান্স খুব ভালো মতন করে। মানে এখানে অর্পিতা দি আছে, তারপরে আমি দিয়া পারি না, কিন্তু আছে, শিখিয়ে দেয় আমাকে। মেঘা আছে, মেঘা আছে, অলিভিয়া আছে, সবাই এবং সবাই ঋতু যখন আছে, ভুলে যায়, রাইমা। আমাকে শুধু একবার ডান্সটা দেখিয়ে দেয় যে তুই শুধু হ্যাঁ। মনে রাখ। আমার এইটা আমি বলতে এইটুকু পারি, দায়িত্ব এই যে আমার। দুজনের এইটা খুব ভালো প্লাস পয়েন্ট। ইনফ্যাক্ট আমার যে বরকরে সৌরভ দা, ওনারও খুব ভালো প্লাস পয়েন্ট কি আমরা নাচগুলো তুলিয়ে দেওয়ার পর ভুলে যাই, ভুলে ওদেরকে বলি মনে রাখতে, আর ওরা খুব ভালো মনে রাখে এইটা। মানে তারপরে ফ্লোরে গিয়ে ওদের থেকেও আচ্ছা এটা এটা ছিল। তো এখানে সবাই সবার কোরিওগ্রাফ। এবার সিনে ডাকছে, যেতে হবে, বাকিটা আবার পরে। একদমই তাই, এবং মহাপর্ব নিশ্চয়ই আসতে চলেছে, হ্যাঁ। বলবে এবং নিউ ইয়ারও আসছে। আমাদের এখানে মহাপর্বতে যেটা হচ্ছে, বিভিন্ন তোমরা প্রোমো নিশ্চয়ই দেখেই ফেলেছো, এবং প্রান্তিককে কথা চিনতে পারছে আংটি দেখে। তো এরপরে কি হতে চলেছে, ও ধরা পড়ছে কিনা, নতুন কোনো বিপদ আসতে চলেছে কিনা কথা পরিবারের ওপর, সেটা দেখার জন্য তো ওয়েট করতে হবে। এবং হ্যাপি নিউ ইয়ার আসছে দর্শকদের। দর্শক, আমি এটাই বলবো যে আমরাও নতুন বছরে তোমাদেরকে নতুন নতুন আরো চমক দিতে চলেছি, সেগুলো ভীষণ রকম ভাবে আনএক্সপেক্টেড। আমরা যখন শুনেছিলাম আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল সেই চমকগুলো, এবং তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও, এবং তোমরা সবাই খুব খুব ভালো থেকো নতুন বছর খুব ভালো কাটিও। কখন দেখতে হবে? প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা
জিতে যাবে। This is everybody. আপ্যায়ন করছো তোমরা যদি ফুল অন নাচ গান দিয়ে। খাওয়া দাওয়া নাচ গান বাড়িতে লোকজন আসলে যেমন করে গেমস সবাই করে মানে আমরা রিয়েল লাইফে গেট টুগেদারে যেরকম আনন্দ করে থাকি সেই রকমই আনন্দ হচ্ছে। একদমই। এবং হার্বাল হট চকলেটের কথা শুনলাম, এরকম ধরনের হরেবল কিছু থিংস টেস্ট করা হয়েছে লাইফে? লাইফে হরিবল খুব একটা না, আমি হিমাচল কি মনাস্ট্রিতে গিয়ে দুটো অসাধারণ চা খেয়েছি। একটা ওখানকার অর্গানিক টি ছিল, আর একটা বাটার টি ছিল। আচ্ছা মানে চায়েরই বলতে হবে মানে না এরকম না না, আমি জাস্ট বললাম মানে যেগুলো আমরা খেয়ে ইউজ টু নই এভরিডে আচ্ছা, লাইফে, আচ্ছা, সেরকম হ্যাঁ। কিছু একটা হ্যাঁ বললাম। সেরকম খেয়েছি, অক্টোপাস খেয়েছি। মানে যেগুলো খেয়ে ধরো ভালো লাগেনি কিন্তু খুব মানে ও না, না, আচ্ছা, আমার ভালো ওভার হাইপ লেগেছিল। না। মনে পড়ছে। এবং আমরা শুনছিলাম যে একটা খুব নাচের তোড়জোড় করা হচ্ছে, মানে সবাই মিলে আর কি একটা প্র্যাকটিস করা হচ্ছে, সেটা কেমন ছিল? আর না, খুব প্র্যাকটিস ওরকম কিছুই না, জাস্ট দেখে নেওয়া যে সবাই একসাথে সেম স্টেপ করছি কিনা, Sync করছে কিনা সবার দ্যাটস অল। বাকি যা যা গান আছে সবই আমাদের প্রত্যেকের খুব জানা পরিচিত এবং পছন্দের। সো তবে ক্রিসমাস গেল, সামনে নিউ ইয়ার আসছে, কি প্ল্যানিং আছে? বলো বলো। শুটিং 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 ক্রিসমাসে শুটিং ছিল না আমাদের, New মিথ্যে কথা Year-এও বলবো না। 1st January তাই ওই থাকবে। দিনকার ঘুমানোর সুযোগ পেয়েছি, 1st জানুয়ারিও পাবো। আরামসে ঘুমাবো, সারাদিন ঘুমাবো। কিন্তু এই ব্যস্ততার মাঝে ঘুরতে যাওয়া তো আর হচ্ছে না তোমাদের না একটা। ঠিক আছে, যখন একটা সিরিয়াল আমি বন্ধ চলে যাই। হয়ে ও গেছিল। আমি চলে যাই টুকটাক। আমার যেটা হয় যখন একটা সিরিয়াল বন্ধ হয়ে আরেকটা সিরিয়াল শুরু হওয়ার ওই যে একটা গ্যাপ 5-6 মাসের পাই, তখন আমি সুন্দর ঘুরে নিই, সো দ্যাট আগামী আরো 2.5-3 বছর আমার টানা কাজ করতে খুব একটা অসুবিধে না হয়। একদমই। অতিথিরা এসছে, কি খাওয়া দাওয়া হয়েছে আজকে সারাদিন? এখনো অবধি তুমি যেরকম বললে হার্বাল হট চকলেট খাওয়া একটা হয়েছে, চিকেন রোস্ট। একটা চিকেন রোস্ট খাওয়া হয়েছে। তারপরে বাকিগুলো এখনো জানি না কি কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। এবং দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, কি একদম। বলবে মহাপর্ব সামনে? এটাই বলবো যে আমরাই বুঝতে পারছি না কি কি চমক আছে, আপনারা তো মানে গেস করতেই পারবেন না। বাট বিরাট চমক, বিরাট বড় বড় চমক চমক আছে, আছে। শুধু দেখতে হবে কবে। কবে টেলিকাস্ট জানো? রোজই কথা দেখতে হবে, কারণ কথাও রোজই দেখতে কিছু না কিছু টুইস্ট আমাদের চলছেই। আমরা লাস্ট মহা কদিন এপিসোডটা কখন দেখতে হবে? 29 তারিখ দেখতে হবে মহা এপিসোডটা 9:30টায়, এই তো মনে পড়েছে। স্টার জলসায়। 9:30 মনে পড়েছে। খাই পারবো না আজ আর কাল একটু ভাবতে দিই আজ অন্তত কাল হবে দেখা বর্তমানে আগের মাসে একটু লাভ হবে Okay. বাবা তুই এটা নিয়ে একবার হারবার বলো সবাই তুলে নে সবাই হ্যাঁ হ্যাঁ তুই একটা কাজ দিলি একজন কেউ তরুণ সিং ঝিল্লিকে বাস করে দিবি এই এত তুই সিটটা মারলি সিটটা মেরে কাছে সাহেব মাঝখানে হ্যাঁ হ্যাঁ ভীষণই এক্সাইটেড, এটা আমার সেকেন্ড বার কথাতে আসা। খুবই মজা হচ্ছে সকাল থেকে। প্রেশার তো ডেফিনেটলি আছে, অনেক বড় বড় সিনস আছে, বাট সেটা ফিল করছি না, কারণ সত্যি এখানে পুরো টিমটা পুরো ইউনিটটা আমাদের তেঁতুল পাতার মতনই, খুবই ভালো, খুবই ওয়েলকামিং। তো খুব মজা করে শুট হচ্ছে এখন, নাচের শুট হচ্ছে। আমি একটু গ্যাপ পেয়েছি বলে প্রচন্ড কদিন ধরে খাটনি যাচ্ছে, তো এবার ঘুম পেয়ে যাচ্ছে, এই জন্য একটু কফি খেতে বেরিয়েছি, আবার ফুল অন এনার্জি নিয়ে ফ্লোরে ব্যাক করবো। হার্বাল হট চকলেট খেয়ে কেমন লাগলো আগে বলি? টু বি ভেরি অনেস্ট আমি খাইনি শর্টে, বিকজ আমার স্মেলটা মনে হলো যে বনভিটা আছে ওর মধ্যে। আমি একদম মানে এগুলো খেতে পারি না, আমি সহ্য করতে পারি না, বমি হয়ে যায়।
তার জন্য খাইনি। একদম এই যে হার্বাল হট চকলেট কিন্তু এর থেকে মনে হয় হরেবল কিছু হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম কি হরেবল কিছু খাওয়া দাওয়া হয়েছে? আমি ঋতব্রতা ডেঞ্জারাস ভুলভাল জিনিস এক্সপ্লোর করতে গিয়ে আমি ভুলভাল অর্ডার করি এবং সেগুলো ফেলা মানে খেতে পারি না, তারপর অন্য লোককে গচাই, এইসব করতে হয় আমাকে। একদমই তাই। এবং অতিথি আপ্যায়ন কেমন হলো, কিভাবে সবাই টেক কেয়ার করছে একটু বলো। খুবই ভালো, খুবই ভালো। এখানে আমি আবারও যেটা বললাম যে আমি সেকেন্ড টাইম এসেছি, খুব ভালো লাগছে। এখানে সবাই ভীষণ ভালো, পুরো কাস্ট এন্ড ক্রিউ, খুব ভালো লাগছে। এবং মেরি ক্রিসমাস সামনে তো নিউ ইয়ার আসছে, প্ল্যান আছে? প্ল্যানস বলতে ফ্যামিলিকে এখন একদমই সময় দেওয়া হচ্ছে না, সেটাই করব। নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে, সেগুলো সারবো। এই আর নিউ ইয়ার রেজলিউশন কি? রেজলিউশনস আমি নিই না আর, প্রত্যেক বছরই নিই, তারপর এক মাসও যায় না, 15 দিন পর সেটা ভুলে যাই, সেজন্য এখন নেওয়াই বন্ধ করে দিয়েছি। একদম কি বলবে, মহাপর্ব তো আসছে। মহাপর্ব আসছে, গতবারও মহাপর্ব নিয়ে আপনারা সবাই খুব এক্সাইটেড ছিলেন যখন কথা আর তেঁতুল পাতার একসাথে একটা মহাপর্ব এসেছিল। এবারেও বলবো তার থেকেও বেশি এক্সাইটেড থাকুন, বিকজ এবার আরো অনেক 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 বেশি নাচ আছে। আর এবারে আমি একা আসিনি, আমার পরিবারের অনেকে এসছে, তো সবাই মিলে খুব মজা করে শুট করছি। তপেন্দ্র ভাই এগিয়ে দিও। এক্সাইটেড মানে যেরকম লাগে সবাই মিলে একসঙ্গে দুটো ফ্লোর দুটো পরিবার একসঙ্গে শুটিং করতে সত্যি মজা লাগে, সেরকমই লাগছে। আর এটা ঠিক পরিবার অ্যাওয়ার্ডস একটা ফিল হচ্ছে। আর আশা করছি খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। তো এখন থেকে আমরা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। একদমই। এবং নিজে কতটা ডান্স প্র্যাকটিস করা হলো এই সবাইকে? সে তো হলো, নিজে প্র্যাকটিস করলাম, সবাইকে ডান্স তোলালাম, এবং এর মধ্যে একটা ব্যাপার আছে, মজা আছে, বেশ মজা লাগলো। আর এমনিতেই আমার ভালো লাগে, যেহেতু আমি ডান্সটা আমার মানে আলাদা একটা সত্তা, ফলে সেটার সঙ্গে থাকতে পারলে তো ভালো লাগে। যদিও বা এই ফর্ম অফ ডান্সটা নয়, ডান্সটা আমার একেবারেই মানে এটা আমার একেবারেই ফর্ম নয়, মানে এইটা, তবুও বলবো যেহেতু নাচ অবশ্যই ভালো লাগার জায়গা। এবং একটা হার্বাল হট চকলেটের কথা আমরা শুনলাম, তো এরকম হ্যাঁ। হট চকলেট কি আগে হরবল না হরবল সেটা তো টেস্ট করে নিই এখন, দেখা যাক। হরবলের মাঝামাঝি কিছু একটা হবে। তুমি কি রিয়েল লাইফে এরকম হরবল কিছু টেস্ট আচ্ছা, আমি জীবনে প্রথম যখন রান্না করতাম তখন এরকম মানে ওয়ার্স্ট কেস আমার সঙ্গে প্রচুর হয়েছে, মানে আমি করেছিলাম ব্লান্ডার প্রচুর। মানে এটা আমি ব্লান্ডার বলছি না, মানে গল্পে দেখানো হচ্ছে এটা খুবই ভালো খেতে, তার মানে নিশ্চয়ই খুব ভালো হবে। কিন্তু মানে এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার বহু এরকম ছড়িয়েছে। কি বলবে দর্শকদেরকে, এত চমক আসছে সামনে? প্রচুর চমক আছে, কথাতে এসেও আমি দুষ্টুমি করা ছাড়ছি না, দুষ্টুমি থামাবো না, দুষ্টুমি চলবে। কি দুষ্টুমি, কেন, কতটা, কিভাবে,
সেটা দেখতে গেলে তো অবশ্যই এই মহা এপিসোডটা দেখতে হবে। আই মিন না দেখলে পুরোটাই মিস। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? তাই জুনিয়র ক্লিয়ার করবো, ফোকাস থাকবে, ফোকাস করবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।